সবশেষ ভারত ম্যাচ জয়ের স্পিরিট কাজে লাগিয়ে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ জিততে চান শেখ মুরসালিন। পায়ের ইনজুরিতে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আছে শঙ্কা, তবে সুযোগ পেলে দলে অবদান রাখতে চান এই ফরওয়ার্ড। যমুনা টেলিভিশনকে জানান, চলতি বছর সাফ ট্রফি জয়ের বড় দাবিদার বাংলাদেশ। মুরসালিনের জার্সি নাম্বার ৭ আর কাকতালীয়ভাবে বর্তমান জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যাও ৭। বিশেষ করে ২০২৫ সালের ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে তার করা একমাত্র গোলটি ছিল বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত, যা ২২ বছর পর ভারত বধের উপাখ্যান রচনা করে। কিংস থেকে আবাহনীতে এসে নিয়মিত গেম টাইম পাচ্ছেন। মুরসালিনের ক্যারিয়ারেও হচ্ছে বাক বদল। ঢাকায় দুটি সেশনে মূল অনুশীলনে যোগ দিতে পারেননি কুচকির ইনজুরিতে, তবে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচে খেলতে বাধা নেই। ঝুঁকি এড়াতে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চেও তাকে বসিয়ে রাখতে পারেন হেড কোচ কাবরেরা। দেশ ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে জানিয়ে গেলেন, গেল কয়েক মাস ধরেই এই দুই দলকে হারানোর স্বপ্ন বুনছেন। সবশেষ অন্তর-23 এএফসি চ্যাম্পিয়নশিপে কিন্তু এই সিঙ্গাপুরের বিপক্ষে আপনি একটা গোল করেছিলেন, ৪-১ গোলে বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। এবারও কি আসলে সিঙ্গাপুরকে হারানো সম্ভব কিনা? না, আমরা সবাই কনফিডেন্ট, আমরা আশাবাদী। মূল ফোকাস হচ্ছে জিততে হবে। গোল কে করলো এটা আমি মনে করি এটা আমাদের কারো কাছেই ম্যাটার না। চেষ্টা থাকবে, যদি আমি সুযোগ পাই গোল করানোর জন্য বা অবদান রাখার জন্য, সেটা হইতে পারে গোল করার টাইমে বা গোল ডিফেন্স করার টাইমে। আমি সবভাবে আসলে টিমকে সবসময় চাই যে টিমকে হেল্প করতে বা সাপোর্ট দিতে। তো ওইটাই আমার ভালো লাগবে যদি আমি টিমকে সাপোর্ট দিতে পারি, টিম যদি জিততে পারে। ফর এক্সাম্পল আমি গোল করলাম বাট ম্যাচ আমরা জিততে পারলাম না, তো সেক্ষেত্রে অবভিয়াসলি খারাপ লাগবে। তো আমি ওইটা চাই না, আমি চাই আমার দল জিতুক। প্রবাসীদের বারবারন্তে মুরসালিনদের মতো ২০ বছর বয়সী প্রতিভাবানদের পারফরমেন্স বাংলাদেশকে শক্তিশালী করছে। আর হামজা, সুমিত, জায়ানদের সংযুক্তি চলতি বছর দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মঞ্চ সাফ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। না, এটা সত্যি বলতে আমরা নিজেরাও ফিল করি আমাদের এখন দলে আমাদের যে অবস্থা এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এখন খুবই ফাইট দেওয়ার মতো, যে কোনো টিমের সাথে ফাইট দেওয়ার মতো টিম আমরা জেতার মতো অ্যাবিলিটি আমাদের আছে। তো আশা করছি এবার লাস্ট ইয়ার তো সাফ হওয়ার কথা ছিল, হয় না। এবার যদি হয় আমরা আমাদের মেন্টালিটি থাকবে যেভাবে হোক চ্যাম্পিয়ন হওয়ার। আর আমরা খুবই এক্সাইটেড সাফ হওয়া নিয়ে, যদি এবছর হয় ইনশাআল্লাহ। ২৬ মার্চ বাংলাদেশ থেকে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটা প্রমাণ করে লাল সবুজের বিপক্ষে বড় দলগুলো এখন খেলতে চায়। আমি বিএফএফকে থ্যাঙ্কস জানাতে চাই যে আমাদের একটা সিঙ্গাপুরের সাথে ম্যাচের আগে আমরা এরকম ভালো একটি টিমের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো। এটা হবে কি, আমরা প্লেয়াররা যারা আছি আমরা আমাদের নিজেদের অবস্থান বুঝতে পারবো, অনেক কিছুই বোঝা যাবে। যেহেতু ওরা ভালো টিম, ভিয়েতনাম ভালো টিম, সো আমাদের নিজেদেরও জন্য অনেক ভালো হবে, আমাদের টিমের জন্য, দেশের জন্য ভালো হবে। সিঙ্গাপুরের ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার হলেও সেটা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। তাই বড় দলের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় টিম বাংলাদেশ। যদিও আমরা রেস থেকে সিটকে গেছি, বাট আমাদের একটা সুযোগ আছে। আমাদের সবার নিজেকে কি বলে এটা প্রমাণ করা, বা অ্যাজ এ দল হিসেবে যে আমরা ভালো। তো মানুষজন এটা কোনোভাবেই যদি আমরা ম্যাচটা জিততে পারি, তাহলে হবে কি নেক্সট ম্যাচটা সবাই ভাববে যে আগের ম্যাচ যেটা ছিল এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। দেখা হবে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।